দর্শক, আমরা একটু সারা দেশের বাজার পরিস্থিতি জানতে চাই। দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। রাজধানীর বাজার কিন্তু বেশ গরম। দেশের বাইরের শহর রাজধানীর বাইরের অবস্থা একটু জানতে চাই, আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। প্রথমে যেতে চাই টাঙ্গাইলে, আমার সহকর্মী আছেন রাব্বি খান। রাব্বি, টাঙ্গাইলের বাজার পরিস্থিতি একটু জানাবেন। রাজধানীর বাজার কিন্তু বেশ গরম, টাঙ্গাইলের কী অবস্থা সব মিলে একটু জানাবেন, বিশেষ করে লেবুর অবস্থা কী? পবিত্র মাহে রমজান শুরু হতে না হতেই যে লেবুর যে বাজারটি রয়েছে সেটি কিন্তু একেবারেই গরম হয়ে উঠেছে এবং যে লেবু ১ সপ্তাহ আগে বিক্রি হচ্ছিল ৭০ থেকে ৮০ টাকা দরে, সেই লেবু কিন্তু রমজান শুরু হতেই বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা দরে। এতে করে যে সাধারণ ক্রেতারা রয়েছে তারা বিপাকে পড়েছে এবং তারা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে ১ সপ্তাহের ব্যবধানে এবং রমজান শুরু হতেই এই লেবুর দামটা বৃদ্ধি হয়েছে এবং তারা বলছেন যে এটি সিন্ডিকেটের মাধ্যমে বাজার সংকট তৈরি করে, কৃত্রিম সংকট তৈরি করে এই দামটি বাড়ানো হয়েছে। তবে আমি গতকাল থেকেই বিভিন্ন লেবু বাগানে ঘুরেছি এবং লেবুর যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলো ঘুরেছি। সেখানে দেখতে পেয়েছি এবং বিশেষ করে লেবু বাগানটি ঘুরে যেমনটি দেখছি যে লেবু বাগানে যে পরিমাণ লেবু থাকার কথা সে পরিমাণ লেবু কিন্তু নেই। প্রত্যেকটি গাছে কিন্তু ১ থেকে ১.৫ মূল লেবু থাকে মৌসুমে। তবে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি গাছে যে লেবু একেবারেই নেই বললে চলে। যে বাগান মালিক যারা রয়েছেন তারা বলছেন যে বৃষ্টিপাত না থাকার কারণে এবং লেবুর মৌসুম না থাকায় শুষ্ক মৌসুমে লেবুর ফলন একেবারে কমে গিয়েছে এবং গাছে যে মুকুলগুলো দেখতে পাচ্ছেন সেগুলো বৃষ্টি না হওয়ার ফলে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং তারা বলছেন যে এবারের যে লেবুর আ যে তারা যেটি আশা করছিলেন যে পরিমাণ বিক্রি করবেন এবং তাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেটি কিন্তু তারা পূরণ করতে পারবে না। আর প্রত্যেক বছরই কিন্তু লেবু আ এই যে চাহিদাটা রমজান মাসেই বৃদ্ধি পায় এবং যে পরিমাণ চাহিদাটা থাকে সে পরিমাণ যোগান কিন্তু দিতে পারে না। জানিয়ে রাখি টাঙ্গাইলের ২ টি উপজেলা মির্জাপুর, নাগরপুর, এছাড়া আরেকটি উপজেলা রয়েছে দেলদুয়ার। সেই ৩ টি উপজেলাতে কিন্তু লেবু চাষ হয় এবং এই লেবুগুলো স্থানীয় বাজারসহ রাজধানী ঢাকা এবং গাজীপুর, ময়মনসিংহ বিভিন্ন জেলায় কিন্তু টাঙ্গাইলের লেবুগুলো গিয়ে থাকে। তো আমরা প্রতি বছর যেমনটি দেখি যে রমজানকে ঘিরে যে লেবুর চাহিদাটা বৃদ্ধি পায় সে পরিমাণ যোগান দিতে পারে না। বিশেষ করে গত বছর এবং এ বছর কিন্তু ২ টি বছরে লেবুর যে পরিমাণ চাহিদা সেটি না দেওয়ার পেছনে যেমনটি বলছেন কৃষি কর্মকর্তা, আমি টাঙ্গাইল যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেখানে কথা বলেছি। তারা বলছেন যে এটি শুষ্ক মৌসুম। যেহেতু লেবুর মৌসুম শুরু হয় বর্ষাকালে, বর্ষাকাল না থাকাতে কিন্তু লেবুর অনেক সংকট রয়েছে। এছাড়া তারা প্রতি বছর যাতে আ লেবুর যে চাহিদা সেটি পূরণ করতে পারে সেক্ষেত্রে টাঙ্গাইলের ৪০০ কৃষককে কিন্তু তারা ১২ মাস জাতের লেবু সেটি কিন্তু দিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাব্বি, ধন্যবাদ। আমরা একটু ফেনীতে যেতে চাই। আমাদের সহকর্মী আছেন ফেনীতে, তানভীর চৌধুরী। তানভীর, ফেনীর বাজারের বাস্তবতা কি আসলে? আমরা দেখছিলাম রাজধানীতে আসলে বাজার বেশ গরম। রাজধানীতে লেবুর পিসই বিক্রি হচ্ছে ২০ থেকে ৫০ টাকায় এক পিস লেবু কিনতে। কারণ আপনি জানেন যে রোজার মাসে লেবু খুব একেবারেই অবশ্যম্ভাবী একটি পণ্য, শরবত খায় মানুষ। সেই জায়গাটায় ফেনীর বাজারের অবস্থা কি একটু জানাবেন? প্লাবন, ফেনীর বাজারে লেবুর দাম বেশ আকাশচুম্বী। আমার হাতে এই যে লেবুটি দেখতে পাচ্ছেন, এটি আজকে এখানে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২৫ টাকা দরে। অর্থাৎ এটি এখান থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে এই লেবু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। গতকালকেও আমরা ফেনীর বাজার ঘুরে দেখেছি, এখানে লেবু বিক্রি হয়েছে অর্থাৎ হালি বিক্রি হয়েছে ১৫০ টাকা দরে। আমরা যেমনটা আপনাদেরকে জানাতে চাই, এটি হচ্ছে ফেনীর সবচেয়ে বড় পাইকারি লেবুর আড়ত। এখান থেকে ফেনীর যে ৬টি উপজেলা আছে সেই ৬টি উপজেলায় লেবু সরবরাহ হয়। রমজানের আগেও যে লেবুগুলো বিক্রি হয়েছে হালি ৩০ থেকে ২৫ টাকায়, সেই লেবুগুলো এখানে বিক্রি হচ্ছে এখন ১০০ থেকে ১৫০ টাকায়। তো সবচেয়ে আমরা কথা বলেছিলাম এখানকার যারা পাইকার তাদের সাথে, আবার খুচরা বাজারে যারা বিক্রি করছে তাদের সাথেও কথা বলেছিলাম। তাদের অভিযোগ হচ্ছে, এখানকার যারা পাইকার তাদের অভিযোগ, তারা বাগান থেকে বেশি দামে কিনে নিয়ে আসছে, যার ফলে এখানে লেবুর দাম তাদেরকে বাড়তি বিক্রি করতে হচ্ছে। যে লেবুর বস্তা তারা কিছুদিন আগেও কিনেছিল ২,০০০ ৩,০০০ টাকায়, সেই লেবুর বস্তা তারা এখন
কিনতে হচ্ছে ৫ থেকে ৬ হাজার টাকায়। তো ফেনীর এই যে আড়ত আমরা ঘুরে দেখেছি, পুরো আড়তে লেবুর যে বাড়তি দাম সেটি আমাদের চোখে পড়েছে। অন্যথায় আমরা যারা খুচরা ক্রেতা তাদের সাথেও কথা বলেছিলাম, লেবুর দাম বেড়ে যাওয়ায় অনেকটা বেপাকে পড়েছে। জানেন লেবু ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল, রমজান এলে শরবতের কাজে এটির বেশ কদর বেড়ে যায় এবং ফেনীর খুচরা বাজারে আকাশচুম্বী দামের কারণে ক্রেতারা, সাধারণ ক্রেতারা তারা কিন্তু এই লেবু ক্রয় করতে পারছে না। তো আমরা উভয় পক্ষের সাথে কথা বলেছি, উভয় পক্ষ আমাদেরকে পাল্টাপাল্টি অভিযোগ করছে। তবে সিন্ডিকেটের যে একটি বিষয় সেটি এখানে তারা দাবি করছে সিন্ডিকেট নয়, বৃষ্টি না হওয়ার কারণে লেবুর ফলন কম হয়েছে, যার ফলে বাগান থেকে বাড়তি দামে কিনে তাদেরকে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। খুচরা বিক্রেতারা বলছে তারা এখান থেকে 25 টাকা করে কিনে নিয়ে গিয়ে তারা 30 টাকা 35 টাকা বিক্রি করছে। সব কিছু মিলিয়ে শুধু লেবু নয়, ফেনীতে আরও যে সমস্ত ভোগ্যপণ্য আছে সেগুলোরও দাম আকাশচুম্বী। এখানে শশা, ক্ষীরা এগুলো বিক্রি হচ্ছে কেজি 90 টাকা দরে। এছাড়াও দাম বেড়েছে কাঁচা মরিচের, বিভিন্ন ভোগ্যপণ্যের দাম রমজান আসার সাথে সাথে প্লাবন ফেনীতে আকাশচুম্বী এবং ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। তো এই ছিল ফেনীর আসলে যে পাইকারি যে লেবু বিক্রির আড়ত, সেই আড়ত থেকে আমার হাতে থাকা লেবুর দামের সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে খুবই দুঃখজনক, নিশ্চয়ই সরকার বিষয়টি নজরে আনবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন। আমরা একটু যেতে চাই জামালপুরে, আমার সহকর্মী আছেন আলমগীর হোসেন। আলমগীর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এই সকালে বাজারের অবস্থা একটু জানতে চাই। জামালপুরের রাজধানী, একই সঙ্গে আমরা টাঙ্গাইলের অবস্থা জানছিলাম। নিত্যপণ্যের অবস্থা কেমন, নিত্যপণ্যের বাজার দর কেমন একটু জানাবেন জামালপুরে, আলমগীর। প্লাবন, রমজান আসলে শুরু হতে না হতেই কিন্তু অস্থির হয়ে উঠেছে জামালপুরের নিত্যপণ্য দ্রব্যের বাজার। বিশেষ করে হঠাৎ করে সবজির দাম বৃদ্ধি পাওয়ায় কিন্তু বেশ বিপাকে পড়েছে নিম্ন এবং মধ্যবিত্ত যেসব ক্রেতা রয়েছে, তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন। তারা বাজারে আসলে বাড়তি অর্থ তাদের গুনতে হচ্ছে। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি জামালপুর ও শেরপুর ব্রিজ পার সংলগ্ন একটি পাইকারি সবজির বাজারে। এই পাইকারি সবজির বাজারটি কিন্তু খুব ভোর থেকে মূলত আসলে বেচা বিক্রি শুরু হয়। এখানকার যারা কৃষক রয়েছেন, বিশেষ করে জামালপুর এবং শেরপুরে যেসব চরাঞ্চলের কৃষক রয়েছেন, তারা তাদের উৎপাদিত ফসল কিন্তু এই বাজারে বিক্রি করে থাকেন। তো সকাল থেকে বাজার ঘুরে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে আসলে রমজানের শুরুতে সবজির দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। সপ্তাহ খানিক আগে এখানে শশা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। এখন সেই শশা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে। আর এক সপ্তাহ আগে এখানে লেবু বিক্রি হয়েছে 30 থেকে 40 টাকা হালি। আর বিশেষ করে যে এই রমজান মাসের শুরুতে এখানে এখন লেবু বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা হালি। এক সপ্তাহ আগে এখানে 50 থেকে 60 টাকা কেজি বিক্রি হওয়া বেগুন এখন বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজিতে। আর একদিনের ব্যবধানে সবচেয়ে বড় পরিবর্তন ঘটেছে কাঁচামরিচের বাজারে। গতকাল এই বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজিতে, আজ সেই কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজিতে। আর 15 থেকে 20 টাকা কেজিতে বিক্রি হওয়ার টমেটো এখন বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। আর 50 টাকা কেজিতে বেড়ে করলা বিক্রি হচ্ছে মূলত 160 টাকা কেজি দরে। আর বিশেষ করে আমি কথা বলেছি এ বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন, তারা যে বিষয়টি বলছেন যে আসলে শীতকালীন যে সবজি এ বাজারে ছিল, এখন শীতকাল প্রায় শেষের দিকে। তো শীতকালীন সবজিও কিন্তু মোটামুটি শেষের দিকে। তো বাজারে যে পরিমাণ আসলে চাহিদা, সরবরাহ কিন্তু অনেকটা কম। সেজন্যই মূলত আসলে দাম এখানে বেশি হচ্ছে। আর ক্রেতারা যে বিষয়টি বলছেন যে আসলে ভোক্তা অধিকার এবং জেলা প্রশাসনের তরফ থেকে আসলে যে বাজার মনিটরিং থাকার কথা, তা কিন্তু আসলে সে পরিমাণ হচ্ছে না। কিছু কিছু জায়গায় বাজার মনিটরিং হচ্ছে এবং ক্রেতার আরেকটি বিষয় যে বিষয়টি আমাদের জানিয়েছেন যে বাজারে যখন বাজার মনিটরিং করা হয়, সেখানে কিন্তু দাম অনেকটাই কম থাকে। আর বাজার মনিটরিং টিম যখন আসলে বাজার থেকে বের হয়ে যায়, তখনই কিন্তু আসলে সেই দাম যে আবার আগের মতোই আসলে ঊর্ধ্বমুখী হচ্ছে। তো ক্রেতারা যে বিষয়টি বলছেন যে পুরো রমজান মাস জুড়ে যেন আসলে বাজার মনিটরিং বৃদ্ধি করা হয় এবং সবজির দাম যেন আসলে মোটামুটি একটা স্থিতিশীল পরিবেশে নিয়ে আসা হয়। প্লাবন। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু দ্বীপ জেলা ভোলায় যেতে চাই। আমরা দেখছিলাম যে সব জায়গায় আসলে দাম আকাশচুম্বী, মানুষ খুব বেশি স্বস্তিতে নেই, বিশেষ করে যারা ক্রেতারা বাজারে যাচ্ছেন সকালবেলা বিকালবেলা, যারা বাজার করছেন রোজার বাজারে। আমরা একটু স্বস্তি পেতে চাই, নিশ্চয়ই একটু যেতে চাই ভোলায়। আমার সহকর্মী আছেন আদিল হোসেন তপু, একটু ভোলার অবস্থা জানাবেন। সব জায়গায় তো দাম বাড়তি, ভোলার বাজারের অবস্থা কি আসলে? প্লাবন, শুভ সকাল। আমি আছি এই মুহূর্তে ভোলার নতুন বাজার মার্কেটে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সকালবেলা যদিও ক্রেতার সংখ্যা কম, তবে ব্যবসায়ীরা তাদের যে পণ্য, বিশেষ করে
মাংস মুরগি থেকে শুরু করে কাঁচা বাজার সেটি পসরা সাজাচ্ছেন। এখানে সকালবেলা যেটি দেখলাম যে সকালবেলা আজকে যেহেতু বন্ধের দিন, শুক্রবার দিন, সেই ক্ষেত্রে মানুষের মধ্যে আজকে আমিষের ঘাটতি পূরণ করার জন্য সেই ক্ষেত্রে কিছুটা মাংসের বাজারের দিকে মানুষের একটু চাহিদা থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা মাংসের বাজারে যারা আসে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, এবং এখানে দেখেছি যে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা, যেটি রমজানের আগেও 750 টাকা ছিলেন বলে বিক্রেতারা জানিয়েছেন। অন্যদিকে ছাগল বিক্রি হচ্ছে 1200 টাকা, খাসির মাংস যেটাকে বলা হয়, আর বকরি বিক্রি হচ্ছে মাত্র 1000 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া যদি মাংসের পাশাপাশি যদি আমি মুরগির বাজারের কথা বলি, এখানে ব্রয়লার বিক্রি হচ্ছে 190 টাকা, যেটি রমজান আগে ছিল 170 টাকা, এবং সোনালী বিক্রি হচ্ছে 300 টাকা, এটি রমজানের আগে ছিল 280 টাকা, এবং লেয়ার বিক্রি হচ্ছে 330 টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকা, যেটি আগে ছিল 550 টাকা। মুরগির বাজারের দামটা একটু চড়া, যেহেতু এখানে রমজানের আগের যে দামটি ছিল 20 থেকে 30 টাকা বেড়েছে রমজান উপলক্ষে, এবং সেক্ষেত্রে যারা ক্রেতা তারা কিছুটা মুরগির বাজারে এসে স্বস্তি আসলে পাচ্ছে না। অপরদিকে ভোলার যদি সবজির বাজারের কথা বলি, সবজির বাজার বলা যায় যে সবকিছু পণ্যই কিন্তু আগে থেকে 20 থেকে 30 টাকা বেড়েছে। শসা যেটি আগে 40 টাকা বিক্রি ছিল সেটি এখন বিক্রি হচ্ছে 60 টাকা করে, এবং বেগুন বিক্রি হচ্ছে 50 টাকা করে, টমেটো বিক্রি হচ্ছে 30 টাকা, মরিচের দামটা আগের থেকে বেড়েছে, 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া লেবু ভোলা বিক্রি হচ্ছে 60 টাকা করে, ছোলা বিক্রি হচ্ছে 85 টাকা। তবে ভোলার বাজারের যদি সয়াবিনের তেল কিন্তু এই মুহূর্তে গায়েব হয়ে গিয়েছে, যেটা আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে সয়াবিনের বোতল কিন্তু ভোলার বাজার পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে মানুষকে খুচরা কিনতে হচ্ছে, এবং খুচরার বাজারে কিন্তু সেটি 210 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি রমজানের শুরুতে ছিল 190 টাকা। সব মিলিয়ে যদি কাঁচা বাজার ছাড়া অন্য সকল বাজারে কিন্তু একদম স্বস্তিতে নেই। যদি বলতে হয় মাছের বাজারের কথা, আমরা যদি মাছের বাজার দেখাই আপনাদেরকে, সকালবেলায় কিন্তু এখানে দেশি মাছের কিন্তু সরবরাহ ভালো থাকে। আমরা এখানকার যারা আছেন ব্যবসায়ীরা, তাদের সাথে কথা বলেছিলাম সকালে, তারা বলছিলেন যে ইলিশ বাদে সকল মাছের সরবরাহ ভালো। সেই ক্ষেত্রে মানুষ চাইলে রুই, কাতল কিংবা এখানকার যে দেশি মাছগুলো আছে সেই মাছগুলো এখান থেকে কিনতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি এখন মাছের পুরো সরবরাহ হচ্ছে, এবং এখানে ডাকে বিক্রি হচ্ছে, এবং এখানে একটু পরে এই মাছগুলো ক্রেতারা কিনবেন। তো সব মিলে বলা যায় যে সয়াবিন তেলের সংকট রয়েছে ভোলার বাজারে, বাকি সবকিছুই মোটামুটি একটা স্বস্তির মধ্যে রয়েছে, এবং ক্রেতারা বলছেন এই বাজারকে মনিটরিং করলে হয়তোবা দাম আরো কিছুটা নিয়ন্ত্রণে থাকবে, এবং সয়াবিন তেলের যে সিন্ডিকেট সেটি আসলে ধরা সম্ভব হবে বলে অসংখ্য জানিয়েছেন। ধন্যবাদ ভোলার আদিল হোসেন তপু, অনেক বিস্তারিত জানলাম আসলে ভোলার বাজার সম্পর্কে। আমি একটু যেতে চাই মৌলভীবাজার, আমার সহকর্মী আছেন সেখানে ফরহাদ হোসেন। ফরহাদ, মৌলভীবাজারে আপনি নিশ্চয়ই বাজারেই আছেন, পিছনে দেখতে পাচ্ছি। একটু ব্রয়লার মুরগির অবস্থা একটু জানাবেন। গতকাল আমরা দেখছিলাম যে অস্বাভাবিক হারে বিক্রি হচ্ছে, 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল রমজানের প্রথম দিনে। আজকের বাজার দর কেমন একটু জানাবেন। প্লাবন, হ্যাঁ, ঠিকই বলছিলেন। আসলে মৌলভীবাজারে সবগুলো পণ্যেরই প্রায় দাম বেড়েছে। এখানকার যে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বেশ বিপাকে পড়ছেন। এখানকার ব্রয়লার মুরগ সহ যে অন্যান্য যে মুরগগুলো রয়েছে, যেমন এখানে সোনালী মুরগ মুরগ রয়েছে, আবার লেয়ার মুরগ রয়েছে, সবগুলোর দামই কিন্তু বেড়েছে। আমি যদি এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা আসলে পশ্চিম বাজার, এই মৌলভীবাজারের পশ্চিম বাজার, এই প্রাণকেন্দ্রেই অবস্থিত। এই বাজারে এখনো কিন্তু দোকানপাট এখনো খুলেনি, ক্রেতারাও এখনো আসেননি, কিন্তু মালামাল নিয়ে এখনো গাড়িগুলো কিন্তু অবস্থান করছে। আমি যদি একটু জানিয়ে রাখি আপনাকে, যে এখানকার যে ব্রয়লার মুরগ, সেই ব্রয়লার মুরগ কিন্তু রমজানের আগেও 160 থেকে 180 টাকা বিক্রি হচ্ছিল, এখন এসে সেগুলো 200 থেকে 220 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া সোনালী মুরগ 170 টাকা ছিল আগে, কিন্তু সেগুলো এখন 300 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি লাল লেয়ার মোরগ যেটা, সেটা প্রতি পিস বিক্রি করা হচ্ছিল আগে 500 টাকা, কিন্তু সেটি এখন 600 থেকে 650 টাকা কিন্তু বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা এই দাম বাড়ার পিছনে যেটা বলছেন, তারা যুক্তি দেখাচ্ছেন যে শীতে অনেক খামারে মোরগ মারা গেছে, এবং উৎপাদন খরচও কিন্তু বেশি, সে কারণে তারা অনেকটা বাড়তি দাম নিচ্ছেন। এছাড়া আমি যদি আরেকটু আপনাকে জানাই, গরুর মাংস 800 থেকে 890 টাকায় বিক্রি হচ্ছে এই বাজারে। আহ, দুঃখিত, 800 থেকে 850 টাকা ছিল আগে, সেখানে এখন 900 থেকে 1000 টাকা পর্যন্ত বিক্রি করছে। খাসির মাংস আগে 1000 টাকা ছিল, সেখানে 1200 টাকা করে বিক্রি করা হচ্ছে। পেঁয়াজ আগে ছিল 45 থেকে 50 টাকা, সেটি এখন 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। রসুন, এলসি রসুন যেগুলো রয়েছে সেগুলো আগে 150 টাকা ছিল, সেগুলো 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
ঝুলা 70 থেকে 80 টাকা ছিল, সেগুলো 90 টাকা বিক্রি হচ্ছে। আর সবচেয়ে বড় সংকট যেটা, সেটি হচ্ছে এলপিজি গ্যাসের সংকট। 12 কেজি সিলিন্ডার সেটি 1700 থেকে 1800 টাকা বিক্রি করা হচ্ছে। ফরহাদ, অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আসলে মৌলভীবাজারের খবরের বিস্তারিত জানছিলাম আপনার মাধ্যমে।